করবে? জাহান্নামের আযাব ভোগ করবে। জাহান্নামের যত আযাব আছে এই আযাব ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাস্ট তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জান্নাতে না কিন্তু জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন, জান্নাত দিবেন এমন না। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা জায়গা রয়েছে, এই জায়গাটার নাম আমরা কি বলি? আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে কি? আরাফ। এখানে কি নাই? আযাব নাই এবং কি নাই? আযাব নাই, মানে কষ্ট নাই। এই জায়গাটার মধ্যে কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সর্বশ্রেষ্ঠ জাহান্নাম থেকে যে বান্দাকে ওই জায়গার মধ্যে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাখার পরে ওই বান্দাটা ওই জায়গার মধ্যে থেকে কান্না করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা, তুই হাজার বছর জাহান্নামের আযাবের মধ্যে কান্নাকাটি করছিস, কি করছিস? হাজার বছর জাহান্নামের মধ্যে এত আযাব, এত কান্নাকাটি করছিস, এখন তোকে তো আমি জাহান্নাম মুক্তি দিয়ে দিয়েছি, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিয়েছি, তাহলে এখন কান্না করছিস? ওই বান্দা এদিকে বলবে, কারণ ওই জায়গার মধ্যে জান্নাতের একটা ঘ্রাণ আসবে, জান্নাতের একটা সুঘ্রাণ আসতে থাকবে। ওই ব্যক্তি বলতে থাকবে যে আল্লাহ, আমাকে তো তুমি জাহান্নাম থেকে মাফ করে দিয়েছো, জাহান্নামের আযাব থেকে আযাব করে দিয়েছো, মাফ করে দিয়েছো। আমি জানি আমার কপালে কি নাই, জান্নাত নাই, কি নাই? জান্নাত নাই। তারপরেও যদি তুমি আমাকে জান্নাতের সামনে নিয়ে দাঁড় করাইবে, আমি তো জানি আমার কপালে জান্নাত নাই, তাহলে তো আমি জান্নাতের সামনে যদি আমাকে নিয়ে দাঁড় করাইবে, তাহলে আমি ওই জান্নাতটা বাহির থেকে দেখে আমার কলিজাটা ঠান্ডা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মর্জি, ওনার দোয়া কবুল করবেন, ওনার কথা কবুল করবেন। ফেরেশতাদেরকে বলবেন যে ফেরেশতারা যাও এই বান্দাকে নিয়ে জান্নাতের সামনে দাঁড় করাই দাও, দরজার সামনে দাঁড় করাই দাও। ফেরেশতারা ওই ব্যক্তিকে জান্নাতের দরজার সামনে দাঁড় করাই দিবে। তখন ওইখানে যায় ওই ব্যক্তি জান্নাতের যে সামনের অংশটুকু দেখে আরো পাগল করা হয়ে যাবে, আরো জোরে কান্না করতে থাকবে, কি করতে থাকবে? আরো জোরে কান্না করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কান্না দেখে আবার বলবে, হে বান্দা, আমি তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোকে আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিলাম, তুই সেইখানেও কান্না করলে, এখন আবার চাইছিলে যে জান্নাতের সামনে আসবে, জান্নাতের সামনে এনে দিলাম, এখন আবার কেন কান্না করছিস? কি জন্য কান্না করছিস? ওই বান্দা বলবে যে রব্বুল আলামিন মাওলানা কারীম, আমি যে জায়গার মধ্যে দাঁড় করাইছি, আমি তো এই জায়গা থেকে শুধু সোজা যে জায়গাটাকে দেখা যায় জান্নাতে, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ, আপনি যদি আমাকে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিতেন, তাহলে আমি চতুর্দিকে ঘুরে ঘুরে জান্নাতের নাজ নামাজগুলো দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় দোয়াটাও ওই ব্যক্তি কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবে যে এই ব্যক্তিকে জান্নাতের, এই বান্দাকে জান্নাতের মাঝখানে এনে দাঁড় করাই দিবে। জান্নাতের মাঝখানে এনে যখন দাঁড় করাই দিবে, ওই ব্যক্তি চতুর্দিকে তাকাইতে থাকবে, হতাশ হয়ে যাইতে থাকবে, অবাক হয়ে যাইবে।